এসএসসি-জিডি 2024। তো এসএসসি-জিডি 2024-এ যারা এক্সাম দিয়েছিলে বা যারা এক্সামের জন্য প্রিপারেশান নিচ্ছ, অর্থাৎ যারা ফিজিক্যাল এক্সামের জন্য প্রিপারেশান নিচ্ছ, যারা সিবিটি এক্সাম পাস করেছো, তাদের জন্য একটি খুশির খবর রয়েছে। তো তাদের কিন্তু এতদিন থেকে যে বলা হচ্ছিল এসএসসির তরফ থেকে তোমাদের ফিজিক্যাল হবে, এইভাবে কিন্তু অনেক ধরনের ডেট পিছিয়ে গেছে। তো এরপর কিন্তু অফিসিয়ালি আপডেট চলে এসেছে। এর জন্য তোমরা ssc.gov.in এই ওয়েবসাইটে চলে যাবে। এখান থেকে তোমাদের স্ক্রল করে নিচের দিকে দেখতে পাবে যে 13ই সেপ্টেম্বর যে নোটিশটি প্রকাশিত করা হয়েছে, এখানে তোমাদের ফিজিক্যালের কথা কিন্তু বলা হয়েছে। তো এই নোটিশটি তোমরা ডাউনলোড করতে পারবে। তো ডাউনলোড করার পর তোমরা যদি দেখো, এখান থেকে তোমরা দেখতে পারবে যে তোমাদের অ্যাডমিট কার্ড যে রয়েছে সেই অ্যাডমিট কার্ড কবে আসবে এবং তোমাদের ফিজিক্যাল কত তারিখ থেকে শুরু হচ্ছে। এছাড়াও তোমাদের যে অ্যাডমিট কার্ড, সেই অ্যাডমিট কার্ড কোন ওয়েবসাইট থেকে তোমাদের ডাউনলোড করতে পারবে তোমরা। তো এখান থেকে আমরা সরাসরি অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করে নেব। ডাউনলোড করে নেওয়ার পর এখানে আমরা সমস্ত যে বিস্তারিত রয়েছে সেই অ্যাডমিট কার্ড বা তোমাদের ফিজিক্যাল সম্পর্কে সেই সমস্ত কিছু এখান থেকে দেখে নেব। তো এই নোটিশটি কিন্তু 13ই সেপ্টেম্বর প্রকাশিত করা হয়েছে। তো এই নোটিশে বলা হয়েছে তোমাদের যে জিডি কনস্টেবলের পরীক্ষা হয়েছিল, এর যে ফিজিক্যাল রয়েছে সেই ফিজিক্যাল তোমাদের এর পাশাপাশি কিন্তু ডকুমেন্টস যে ভেরিফিকেশান রয়েছে সেই ভেরিফিকেশান প্রক্রিয়াটি কিন্তু সম্পূর্ণ করা হবে। তো তোমরা যারা ফিজিক্যাল দিতে যাচ্ছ তাদেরকে কিন্তু বলা হচ্ছে যে তোমাদের যে ডকুমেন্টসগুলি রয়েছে সেই অরিজিনাল ডকুমেন্টস নিয়ে যাবে, সঙ্গে জেরক্স নিয়ে যাবে, যাতে তোমাদের পরবর্তীতে রিটার্ন আসতে না হয়। কারণ তোমাদের যে প্রক্রিয়াটি রয়েছে পিইটি, পিএসটি, মেডিকেল ডকুমেন্টস ভেরিফিকেশান, এই সমস্ত প্রক্রিয়াটি কিন্তু তোমাদের যখন ডাক পড়বে, অর্থাৎ তোমাদের যে অ্যাডমিটের ডেট রয়েছে তোমাদের অ্যাডমিটের সেই ডেটের মধ্যে কিন্তু তোমাদের কমপ্লিট করবে। তো তোমরা কোনো রকম মনে করবে না যে তোমরা পরবর্তীতে আবার বাড়ি এসে সেই ডকুমেন্টস নিয়ে যাবে। সেক্ষেত্রে বলা হচ্ছে যে তোমাদের যে ডকুমেন্টস রয়েছে সমস্ত কিছু কিন্তু তোমরা নিয়ে যাবে এবং অরিজিনাল নিয়ে যাবে। তো যারা প্রিপারেশান নিতেছো, রানিং করতেছো এখন, তাদেরকে বলছি তোমরা একটু ভালো করে প্রিপারেশান নাও আরও, কারণ তোমাদের কিন্তু আর সময় নেই। তোমাদের অত্যন্ত দ্রুত কিন্তু এই মেডিকেল বা রানিং বা ডকুমেন্টস ভেরিফিকেশান যে প্রক্রিয়াটি রয়েছে সেটি কিন্তু শুরু হতে যেতে। তো তোমাদের এই প্রক্রিয়া শুরু হবে কত তারিখে? তোমাদের যে প্রক্রিয়াটি রয়েছে এসএসসি থেকে যে ঘোষণা করা হয়েছে, এই তোমাদের প্রক্রিয়াটি শুরু হতে যাচ্ছে 23শে সেপ্টেম্বর থেকে। তো 23শে সেপ্টেম্বর থেকে কিন্তু তোমাদের এই প্রক্রিয়াটি শুরু হয়ে যাবে এবং তোমাদের ম্যাক্সিমাম 1.5 মাসের মতো তোমাদের এই প্রক্রিয়াটি চলবে। এর মধ্যেই তোমাদের সেই সমস্ত প্রক্রিয়া, অর্থাৎ তোমাদের মেডিকেল, ডকুমেন্টস ভেরিফিকেশান, এই সমস্ত কিছু কিন্তু কমপ্লিট করা হয়ে যাবে। তো যারা চ্যানেলে নতুন রয়েছে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে, বেল নোটিফিকেশনটি অন করবে, কারণ আমাদের এই চ্যানেলে প্রতিনিয়ত বিভিন্ন রকম সরকারি চাকরির আপডেট দেওয়া হয় এবং ফর্ম ফিল আপের পদ্ধতি এবং তার সম্পর্কে ডিটেলস ভিডিও আমরা নিয়ে আসি। তো তাই আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছে তাদের অসংখ্য ধন্যবাদ রইল। তো তোমাদের যে অ্যাডমিট কার্ড রয়েছে সেই অ্যাডমিট কার্ড কীভাবে ডাউনলোড করবে এবং কোন ওয়েবসাইট থেকে ডাউনলোড করবে চলুন দেখে নেব এবার। তোমাদের এই পিইটি, পিএসটির যে ডকুমেন্টস ভেরিফিকেশান তোমাদের টোটাল প্রক্রিয়াটি রয়েছে সেটি কিন্তু কন্ডাক্ট করছে বর্তমানে সিআরপিএফ, অর্থাৎ সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স। তো এর আন্ডারে কিন্তু তোমাদের এই প্রক্রিয়াটি কমপ্লিট করা হবে। তাই তোমাদের যে অ্যাডমিট কার্ড রয়েছে 23শে সেপ্টেম্বর থেকে তোমাদের অ্যাডমিট কার্ড কিন্তু ডাউনলোড করা শুরু হয়ে যাবে এবং তোমরা যে ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে পারবে তা কিন্তু এখানে দেওয়া রয়েছে। এছাড়াও তোমাদের আবার একটি ওয়েবসাইট দেওয়া রয়েছে যেটি রয়েছে rect.crpf.gov.in। এই ওয়েবসাইট থেকে কিন্তু তোমরা অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারো। এছাড়াও তোমাদের সুবিধার্থে আরও একটি ওয়েবসাইট এখানে দেখতে পারছো, এই ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু তোমরা ডাউনলোড করে নিতে পারো।